নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় বিবাহ ক্ষেত্রে রঙের প্রভাব। এই ভিডিও অনেকগুলি পর্বে আপনারা শুনতে পাবেন এবং তা দীর্ঘ হবে, তাই ধারাবাহিকভাবে এই ভিডিও আমি আপলোড করতে থাকব। আজ প্রথম পর্ব। রাশিচক্রের সপ্তম ঘর বিবাহ নির্দেশ করে, কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের শুভ অশুভ প্রভাবে বিবাহিত জীবনে নানা প্রভাব দেখা যায়। একইভাবে আবার নানা রঙের প্রভাবে বিবাহিত জীবনে নানা বৈচিত্র্য চোখে পড়ে। এক এক রঙের প্রভাবে বিবাহিত জীবনে এক এক রকমের ফল লাভ হয়। সুতরাং রাশিচক্রের সপ্তম ঘরে নির্দেশিত বিবাহের ক্ষেত্রে কোন কোন রঙের প্রভাবে কি কি ফল ঘটতে পারে তার কিছু তথ্য ধারাবাহিকভাবে আমি বিশ্লেষণ করব। সব ধরনের সবুজ এবং অফ হোয়াইট ও ঘিয়ে রঙের প্রভাব বিবাহ ক্ষেত্রে। এই প্রভাব যাদের মধ্যে থাকে তাদের রাশিচক্রের সপ্তম ঘর অনুযায়ী যার সঙ্গে বিবাহ সম্পন্ন হওয়া সম্ভব তিনি হলেন পরিবর্তনশীলতা প্রিয়, উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ, যার সংস্পর্শে এসে বিবাহিত জীবনে বহু শুভ পরিবর্তন আসবে। মানসিক দিক থেকে তিনি হবেন অত্যন্ত উদার প্রকৃতির, কিন্তু তার পরিবর্তনশীল মনের জন্য দাম্পত্য জীবনে বিব্রত হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। এ সমস্ত ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তিকে কখনো মাথা গলাতে দেবেন না, তাহলেই কিন্তু বিপদ দেখা দিতে পারে। যে কোনো সমস্যায় দেখা দিক না কেন তার সমাধান সবসময়ে নিজেরাই করবেন। এর ফলে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি আস্থা সম্পূর্ণভাবে বজায় থাকবে। একের প্রতি অপরের সহানুভূতির কখনো অভাব হবে না। সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন দাম্পত্য জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না এবং সুখ শান্তি বিরাজমান থাকবে। একাধিক বিবাহের প্রস্তাব আসবে, তবে চূড়ান্ত করার আগে বেশ ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন। দুজনেই যদি সমমনস্ক হন তবে সেই জোটক খুবই সুখকর হয়ে উঠবে এবং সর্বদা প্রীতির সম্পর্ক বজায় থাকবে। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।